এবার আসি আমাদের 6 নাম্বার অর্থাৎ বুটিয়া দায়ী। এটা হচ্ছে আমাদের যে বেত মাছ বা রানী মাছ, সেটা আরেকটা স্পিসিস বুটিয়া দায়ী। সেক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি আমাদের বুটিয়া ডারিওর সাথে। আইস উপস্থিত, পার্শ্বরেখার বরাবর যে আইসের সংখ্যা অস্পষ্ট। এখানেও দেহারারি দাগ আমাদের বুটিয়ার ডারিওতে যেরকম ছিল এখানে আমাদের বুটিয়া দায়ীতে উপস্থিত। এবং পৃষ্ঠপাখনা বরাবর যে পৃষ্ঠপাখনা দ্বন্দ্ব বা রশ্মি এখানে হচ্ছে আমাদের 13টি, এবং অ্যাডিপোস পৃষ্ঠপাখনা এখানে অনুপস্থিত, এবং পুচ্ছপাখনা খণ্ডক সেক্ষেত্রে হচ্ছে আমাদের। এবার আসি আমাদের 7 নাম্বার অর্থাৎ মিস্টার সিনগালা। মিস্টার সিনগালার ক্ষেত্রে আমাদের নমুনা প্রজাতি হচ্ছে মিস্টার সিনগালা, এবং আইসের সংখ্যা এখানে অনুপস্থিত যেহেতু ক্যাটফিশ। এবং পার্শ্বরেখা বরাবর যে আইসের সংখ্যা সেখানে আইসবিহীন। আমাদের দেহে আড়াআড়ি দাগ আমাদের মিস্টাস যে সিনগালার ক্ষেত্রে অনুপস্থিত, এবং হচ্ছে আমাদের পৃষ্ঠপাখনার যে দ্বন্দ্ব অর্থাৎ পৃষ্ঠপাখনার যে রশ্মিগুলো সেই সংখ্যা হচ্ছে 8টি, এবং অ্যাডিপোস পৃষ্ঠপাখনা এক্ষেত্রে আমাদের হচ্ছে উপস্থিত। অর্থাৎ আমাদের যে মিস্টাস বা ট্যাংরা জাতীয় যে মাছে সেক্ষেত্রে আমাদের অ্যাডিপোস পৃষ্ঠপাখনা থাকে। মিস্টাস সিনগালা এবং মিস্টাস ট্যাংরা দুটোর ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডিপোস পৃষ্ঠপাখনা উপস্থিত, এবং পুচ্ছপাখনা খণ্ডক এক্ষেত্রে হচ্ছে আমাদের অসমান। উপরের সবগুলোতে আমাদের যে পুচ্ছপাখনা বা কর্ডাল ফিনের যে দুটি খণ্ডক ছিল সমান ছিল, এক্ষেত্রে হচ্ছে আমাদের অসমান। এবং হচ্ছে আমাদের স্পর্শীর সংখ্যা আমাদের দুটোর ক্ষেত্রে হচ্ছে 8টি, অর্থাৎ মিস্টার সিনগালা এবং মিস্টার ট্যাংরা দুটোর ক্ষেত্রে 8টি। এবং ম্যান্ডিবুলার ও ম্যাক্সিলারি স্পর্শীর দৈর্ঘ্য এক্ষেত্রে হচ্ছে আমাদের বৈশিষ্ট্যটা একটু দেখতে হবে, যে আমাদের ম্যান্ডিবুলার যে স্পর্শী সেটি হচ্ছে বক্ষপাখনা পর্যন্ত বিস্তৃত থাকে, এবং হচ্ছে শ্রোণীপাখনার এবং ম্যাক্সিলারি যে স্পর্শী সেটি শ্রোণীপাখনার শেষ পর্যন্ত প্রলম্বিত থাকে। তাহলে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যে ম্যান্ডিবুলার যে স্পর্শী সেটি বক্ষপাখনা পর্যন্ত বিস্তৃত, এবং ম্যাক্সিলারি যে স্পর্শী সেটি হচ্ছে আমাদের শ্রোণীপাখনার শেষ পর্যন্ত প্রলম্বিত থাকে হচ্ছে মিস্টার সিনগালার ক্ষেত্রে। এবং 8 নম্বর যে মিস্টার ট্যাংরার ক্ষেত্রে হচ্ছে আমাদের আগের বৈশিষ্ট্যগুলোর মতোই, শুধু এক্ষেত্রে আমাদের যে ম্যান্ডিবুলার যে স্পর্শীগুলো সেগুলো একটু ছোট, এবং তার যে ম্যাক্সিলারি স্পর্শীগুলো সেগুলো শ্রোণীপাখনা পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে প্রথমটার ক্ষেত্রে যে আমাদের বক্ষপাখনা পর্যন্ত অর্থাৎ ম্যান্ডিবুলারটা, আর ম্যাক্সিলারি হচ্ছে শ্রোণীপাখনার শেষ পর্যন্ত প্রলম্বিত। আর মিস্টার ট্যাংরার ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যান্ডিবুলারটা ছোট, এবং ম্যাক্সিলারি স্পর্শীগুলো হচ্ছে আমাদের শ্রোণীপাখনার পর্যন্ত বিস্তৃত থাকে। এবার আসি আমাদের হচ্ছে বাকি যে দুটি অর্থাৎ ওয়ালাগো আটু বোয়াল মাছ, এবং হচ্ছে আমাদের উম্পক পাবদা এই দুটির বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর ক্ষেত্রে অর্থাৎ আইস অনুপস্থিত যেহেতু ওরা ক্যাটফিশ, এবং পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা এই ক্ষেত্রে আমাদের আইসবিহীন, এবং দেহে আড়াআড়ি দাগ অনুপস্থিত দুটোর ক্ষেত্রে। পৃষ্ঠপাখনার বরাবর যে পাখনা রশ্মিগুলো পাখনা দ্বন্দ্ব সেগুলো দুটোর ক্ষেত্রে 5টি করে, এবং অ্যাডিপোস পৃষ্ঠপাখনা এক্ষেত্রে আমাদের দুটোর ক্ষেত্রে অনুপস্থিত, এবং পুচ্ছপাখনা খণ্ডক অর্থাৎ দুটোই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম। যেমন ওয়ালাগা আটুর ক্ষেত্রে হচ্ছে আমাদের তার যে পুচ্ছপাখনা বা কর্ডাল ফিনের দুটি খণ্ডক অসমান, কিন্তু আমাদের উম্পক পাবদার ক্ষেত্রে হচ্ছে আমাদের আবার অর্থাৎ পাবদা মাছের ক্ষেত্রে আমাদের পুচ্ছপাখনা খণ্ডক দুটি সেগুলো সমান, এবং স্পর্শীর সংখ্যা দুটির ক্ষেত্রে হচ্ছে আমাদের 4টি করে। এবং ম্যান্ডিবুলার ও ম্যাক্সিলারি স্পর্শীর দৈর্ঘ্য এক্ষেত্রে আমাদের বোয়াল মাছের ক্ষেত্রে বা ওয়ালাগো আটুর ক্ষেত্রে ম্যান্ডিবুলার যে স্পর্শী সেটি ছোটো একটু, এবং হচ্ছে ম্যাক্সিলারি স্পর্শী যেটি সেটু পায়ুপাখনার গোড়া পর্যন্ত প্রলম্বিত থাকে, একটু অনেক লম্বা আর কি। এটা খেয়াল রাখতে হবে বোয়াল মাছের ক্ষেত্রে। এবং উম্পক পাবদা বা পাবদার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ম্যান্ডিবুলার যে স্পর্শীটি সেটি ছোটো, এবং ম্যাক্সিলারি স্পর্শীর যে দৈর্ঘ্য সেটি বক্ষপাখনার শেষ পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে আগেরটা ছিল হচ্ছে বোয়াল মাছের ক্ষেত্রে আমাদের পায়ুপাখনার গোড়া পর্যন্ত প্রলম্বিত, মানে অনেক লম্বা। আর আমাদের পাবদা মাছের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিলারি যে স্পর্শীর দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বক্ষপাখনা বা পেক্টোরাল ফিন এর শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আমাদের যে একটা দ্যাঘ্র বৈশিষ্ট্যের সারণী তৈরি করা হলো, এবং এই বৈশিষ্ট্যগুলোর উপর বেস করে আমরা হচ্ছে ট্যাক্সোনমিক কি তৈরি করব। আমাদের ব্যবহারিক খাতার ক্ষেত্রে এইরকম আমাদের সারণীবদ্ধ করে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, এবং তারপরে আমাদের যে ট্যাক্সোনমি কি আমরা এখন দেখাবো এইটিও আমাদের ব্যবহারিক খাতার মধ্যে লিখতে হবে, এবং আমাদের মূল যে ফাইনাল পরীক্ষা সেখানে আমাদের এই বিষয় দুটি উল্লেখ করতে হবে। এবার আসি যে আমাদের যে প্রশ্নের খ নম্বর প্রশ্ন, যেটি যে সারণীতে উল্লেখিত উপাত্তের ভিত্তিতে একটি শ্রেণীতাত্ত্বিক দ্যাঘ্র বন্ধনী কি বা ট্যাক্সোনমি কি প্রস্তুতকরণ।
এক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের ট্যাক্সোনমি কি তৈরি করা। এর বিভিন্ন বইয়ে বিভিন্ন রাইটারের বই দেখা যায় যে আমাদের এই ট্যাক্সোনমি কি লেখার পদ্ধতিটা বিভিন্ন রকম। তো বিভিন্ন বই দেখে আমার কাছে যেটি সবচেয়ে সহজ মনে হয়েছে আর কি সেটি শিক্ষার্থীদের জন্য আমরা তুলে ধরেছি এখানে। আমাদের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নাম্বার দিয়ে একটি বৈশিষ্ট্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে নমুনাগুলো দেওয়া আছে সেই নমুনার যে কমন বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কোন স্পেসিফিক বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের নমুনাগুলোকে আলাদা করা যায় সেই বৈশিষ্ট্য দিয়ে আমরা শুরু করব। যেমন প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের দেহ আইসে আবৃত, এবং এক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমাদের ট্যাক্সোনমিক কি লেখার নিয়মটা হচ্ছে আমাদের প্রথম যে আমরা বৈশিষ্ট্যটা পেলাম এবং এই বৈশিষ্ট্যটা যাবে কোথায়, অর্থাৎ 2 নাম্বার দেহে আইসে আবৃত, এই যে বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করলাম এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা 2 নাম্বার আবার হচ্ছে এছাড়া আর কি বৈশিষ্ট্য আছে সেটা উল্লেখ করব। যে কারণে আমাদের হচ্ছে একে দেহে আইসে আবৃত দিয়ে পাশে আমরা হচ্ছে ডট ডট দিয়ে এখানে লিখে রাখছি 2, কারণ 1 থেকে আমরা হচ্ছে যাব 2 এর মধ্যে। আবার দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে দেহে আইস অনুপস্থিত, অর্থাৎ আমাদের সরবরাহকৃত যে নমুনা মাছগুলো ছিল সেখানে আমাদের 2টি অর্ডারের মাছ ছিল, একটি হচ্ছে সিপ্রিনিফর্মিসের আর একটি হচ্ছে আমাদের সিলুরিফর্মিসের, অর্থাৎ সিলুরিফর্মিসের ক্যাটফিশ যাদের আইস থাকে না। যে কারণে আমরা 2টা ভাগ করে ফেলছি যে দেহ আইসে আবৃত যে মাছগুলো সেগুলো হচ্ছে আমাদের উপরের 6টি, এবং দেহে আইসবিহীন বা আইস অনুপস্থিত যে মাছগুলো সেগুলো হচ্ছে আমাদের 7 থেকে পরের যে 4টি সেগুলো হচ্ছে আমাদের আইসবিহীন বা ক্যাটফিশ। যে কারণে আমরা দেহ আইস অনুপস্থিত মাছগুলো আমরা যাব হচ্ছে 7-এ, কারণ উপরের 6টা হচ্ছে আমাদের দেহে আইস আবৃত। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছে, কারণ এখানে এই বিষয়টা একটু আমাদের এই ডান পাশের যে সংখ্যাগুলো বা বাম পাশের যে সংখ্যাগুলো আমরা লিখি এইটা হচ্ছে একটু উলটপালট লাগে। তা আবারও বিষয়টি ক্লিয়ার করছি যে আমাদের 1 নম্বরে আমাদের যে বৈশিষ্ট্যটা পেলাম যে দেহ আইসে আবৃত, এই বৈশিষ্ট্য নিয়ে আমরা যাব হচ্ছে 2-এ, যেখন আমরা দিয়ে রাখছি ডট ডট দিয়ে 2, এবং পরবর্তী যে বৈশিষ্ট্য অর্থাৎ ডাইকটোমাস কি যেহেতু আমাদের এখানে হচ্ছে আমাদের অপোজিট বৈশিষ্ট্য বা বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যটা দেহে আইস অনুপস্থিত, তাহলে আইস অনুপস্থিত বৈশিষ্ট্যের জন্য আমরা যাবো হচ্ছে 7-এ, কারণ 7-এর পর থেকে আমাদের যে মাছগুলো যে নমুনাগুলো সেগুলো হচ্ছে আমাদের আইস অনুপস্থিত থাকে। ক্লিয়ার? এই বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমাদের দেহ আইসে আবৃত যে বৈশিষ্ট্য 2-এ দিলাম সেই 2 থেকে আমরা আসবে 2-এর 1, যে 2-এর 1-এ যে বৈশিষ্ট্যটা ছিল আমাদের দেহে আইসে আবৃত, তার সাথে আরেকটা কি বৈশিষ্ট্য এখানে আমাদের আছে অতিরিক্ত, সেটি হচ্ছে আমাদের 2-এর 1-এ যে স্পর্শীর সংখ্যা অনধিক 4টি। এটা হচ্ছে আমাদের তার যে স্পর্শী সংখ্যাগুলো ছিল অর্থাৎ বারবেল সেগুলো হচ্ছে 4টি। এইটার জন্য আমরা যাব হচ্ছে 3-এ, যে এই বৈশিষ্ট্য ছাড়াও আরেকটা কি বৈশিষ্ট্য আছে সেটার জন্য আমরা যাব 3-এ। তারপর হচ্ছে আমাদের অপোজিট ক্যারেক্টার, যেটা অপোজিট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে স্পর্শীর সংখ্যা 6 বা 6-এর অধিক, অর্থাৎ এই বৈশিষ্ট্যের জন্য আমরা এখানে যাব হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ আমাদের 6 নাম্বার যে নমুনাটা পাবো সেটার বৈশিষ্ট্যের সাথে আমাদের এই স্পর্শীর সংখ্যা 6 বা 6-এর অধিক, এটার জন্য আমরা হচ্ছে 6 যাব। এরপর আসে আমাদের যে 3-এর 2, অর্থাৎ 3 নাম্বার আমরা যেটা উল্লেখ করলাম যে স্পর্শীর সংখ্যা অনধিক 4টি, এর সাথে আর কি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমাদের যে পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা 40 থেকে 42টি, কারণ এটা হচ্ছে আমাদের 3-এর 2 থেকে যে স্পর্শীর সংখ্যা অনধিক 4টি, তার সাথে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা 40 থেকে 42টি, এবং এটার জন্য যাব হচ্ছে আমরা 4-এ, কারণ 4-এ গেলে আমরা হচ্ছে একটা নমুনা প্রজাতির অর্থাৎ আইডেন্টিফিকেশন আমাদের হয়ে যাবে, এটা যাব 4-এ। আরেকটা হচ্ছে আমাদের পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা পরের যে বৈশিষ্ট্যটা 35 থেকে 45টা, অর্থাৎ একটু ভিন্নধর্মী, এবং সেটার জন্য যাব হচ্ছে আমাদের 5-এ। তাহলে এবার আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের 4-এর যে বৈশিষ্ট্যটা ছিল যে পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা হচ্ছে 40 থেকে 42টি, এর সাথে আরেকটা অতিরিক্ত বৈশিষ্ট্য আসলে আমাদের এটি নমুনা আমরা পেয়ে যাব, যেমন পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব 14টি। 4-এর 3 আমরা আসি যে আমাদের 3 থেকে যে বৈশিষ্ট্যগুলো আসছে আমাদের 4-এর 3, সেখানে আমাদের পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব 14টি, এটি আমাদের ফিক্সড, কারণ পৃষ্ঠ পাখনা দ্বন্দ্বটি সব মাছের জন্য একরকম থাকে না, এক এক মাছের জন্য এক এক রকম, অর্থাৎ আমাদের যে ল্যাবিও রোহিতা এর জন্য আমাদের পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব হচ্ছে 14টি, অর্থাৎ আমাদের নমুনা শনাক্তকরণ হয়ে গেল যে আমাদের এই পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব 14টি বিশিষ্ট যে মাছটি সেটি হচ্ছে আমাদের ল্যাবিও রোহিতা, যেখানে আমরা লিখে রাখছি নমুনা 1। এবং আরেকটা আমাদের হচ্ছে যে পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব হচ্ছে 16টি, সেটি হচ্ছে আমাদের ল্যাবিও কালবাস্য, অর্থাৎ নমুনা 2-এর ক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যটি পেয়ে গেলাম যে পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব হচ্ছে 16টি।
এবার আসি আমাদের 5-এর 3-এ, অর্থাৎ 5-এর 3-এ আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, অর্থাৎ আমাদের 5-এ আমাদের বলা ছিল যে পার্শ্বরেখা বরাবর আইসের সংখ্যা 35 থেকে 45টি, এবং এর সাথে আর অতিরিক্ত কি বৈশিষ্ট্য আছে সেটা যাব হচ্ছে আমাদের 5-এর 3-এ। অর্থাৎ 5-এর 3-এ আমরা আসছি যে আমাদের পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব হচ্ছে 12টি, সেটি হচ্ছে আমাদের সিরিনাস মৃগালা, অর্থাৎ যে মৃগেল মাছ, সেই মৃগেল মাছের আমাদের হচ্ছে এখানে যে শনাক্তকরণ সেটা আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের নমুনা 3 এটা, এবং পৃষ্ঠ পাখনা দ্বন্দ্ব হচ্ছে 10টি, এটি হচ্ছে আমাদের সিরিনাস রেবা, অর্থাৎ আমাদের যে বাটা মাছ বা টাটকিনি মাছ, সেটার ক্ষেত্রে আমাদের নমুনা 4, এটা আমাদের শনাক্তকরণ হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রথম 4টা নমুনা আমাদের শনাক্তকরণ হয়ে গেল। এরপর আমরা আসি যে আমাদের 6-এ আমরা যে বৈশিষ্ট্যগুলো বলা ছিল সে 6-এর যে আমরা যাবো, অর্থাৎ 2-এর যে অপোজিট ক্যারেক্টার ছিল আমাদের 2-এর 1-এ, যে স্পর্শীর সংখ্যা 6 বা 6-এর অধিক, আমরা ওখানে ছিল আমাদের 6 যাইতে হবে। সেই 6-এর 2-এ আমরা আরেকটি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, আমাদের পুচ্ছ পাখনার 3টি ডোরা দাগ বিদ্যমান। এটা আমরা বলেছিলাম আগেই যে আমাদের দেহের মধ্যে এবং হচ্ছে পুচ্ছ পাখনার মধ্যে তার 3টি ডোরা দাগ বিদ্যমান থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা নমুনা 5, অর্থাৎ নমুনা 5 হচ্ছে আমাদের বুটিয়া ডারিও, এবং আরেকটি হচ্ছে আমাদের যে পুচ্ছ পাখনায় 4টি ডোরা দাগ বিদ্যমান থাকে, সেটি হচ্ছে আমাদের বুটিয়া দায়ী, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে নমুনা 6 আমাদের শনাক্তকরণ হয়ে গেল যে স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য। একটি হচ্ছে পুচ্ছ পাখনায় 3টে ডোরা দাগ বিদ্যমান, বুটিয়া ডারিও, আর একটা হচ্ছে পুচ্ছ পাখনায় 4টি ডোরা দাগ বিদ্যমান, এটি হচ্ছে আমাদের বুটিয়া দায়ী। তাহলে আমরা প্রথম 6টি যে আমাদের নমুনা ছিল সেগুলো আমাদের শনাক্তকরণ হয়ে গেল। এরপর আসে আমাদের 7, অর্থাৎ 7 নম্বরে আমাদের, অর্থাৎ 1-এর যে অপোজিট ক্যারেক্টার ছিল আমাদের, সেখান থেকে আমাদের একটি বৈশিষ্ট্য ছিল হচ্ছে আমাদের যে আইসবিহীন। সেই আইসবিহীন থেকে আমরা আসছি 7-এর 1-এ, যে আমাদের আইসবিহীনের সাথে আরেকটা বৈশিষ্ট্য আছে যে অ্যাডিপোস পৃষ্ঠপাখনা উপস্থিত, সেটা হচ্ছে আমাদের 8-এ যাবে, এবং অ্যাডিপোস পৃষ্ঠপাখনা অনুপস্থিত সেটা আমাদের হচ্ছে 9। তাহলে আমাদের 8-এ আমরা যেটা দেখলাম যে অ্যাডিপোস পৃষ্ঠপাখনা উপস্থিতির সাথে আর কি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের 8-এর 7। এখানে হচ্ছে আমাদের দেহ ডোরাবিহীন এবং ম্যাক্সিলারি স্পর্শী শ্রোণী পাখনার গোড়া পর্যন্ত বিস্তৃত। তাহলে এই বিষয়টি হচ্ছে আমাদের যে বুটিয়া ডারিও যে মাছগুলো ছিল, অর্থাৎ তার দেহের মধ্যে ডোরা থাকে, কিন্তু আমাদের এখানে অপোজিট ক্যারেক্টার হচ্ছে দেহ ডোরাবিহীন। মিস্টাসে যে 2টি স্পিসিস ছিল আমাদের, সেই মিস্টাস সিনগালার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যটির জন্য আমাদের নমুনা 7 এটি, এবং আরেকটি হচ্ছে দেহ ডোরাযুক্ত এবং ম্যাক্সিলারি স্পর্শী পায়ে পাখনা পর্যন্ত, পায়ে পাখনা শেষ পর্যন্ত বিস্তৃত। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা ছিল দেহ ডোরাবিহীন, আর পরেরটা হচ্ছে আমাদের দেহ ডোরাযুক্ত এবং হচ্ছে আমাদের যে ম্যাক্সিলারি স্পর্শী সেটি হচ্ছে পায়ে পাখনা শেষ পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে আমাদের মিস্টাস টেংরা, যেটা অর্থাৎ নমুনা 8, সেটার এই বৈশিষ্ট্যের জন্য আমাদের এই প্রজাতির শনাক্তকরণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমাদের যে 9-এর 7, অর্থাৎ আমাদের 7-এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যের সাথে, অর্থাৎ 7-এর যে বৈশিষ্ট্য ছিল আমাদের অ্যাডিপোস পৃষ্ঠপাখনা অনুপস্থিত, সেখান থেকে আমাদের নির্দেশনা ছিল 9 যেতে হবে। সেখানে আমাদের 9-এর 7, অর্থাৎ 9-এর 7 আসছে আমাদের যে ওই বৈশিষ্ট্যের সাথে আরেকটা অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে পুচ্ছ পাখনা অসমভাবে বিভক্ত, তার যে কডাল ফিন বা পুচ্ছ পাখনা অসমান আমাদের বোয়াল মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিলারি স্পর্শী পায়ে পাখনার গোড়া পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে আমাদের বোয়াল মাছের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, যেখানে আমাদের নমুনা 9, অর্থাৎ ওয়ালাগো আটু। এরপর আসে আমাদের যে পুচ্ছ পাখনা সমভাবে বিভক্ত এবং ম্যাক্সিলারি স্পর্শী বক্ষ পাখনার গোড়া পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পাবদা মাছের যে বৈশিষ্ট্যটি, যে তার যে পুচ্ছ পাখনা কডালফিন দুটি সমান, অর্থাৎ দুটি খণ্ডকে বিভক্ত, এবং তাদের যে ম্যাক্সিলারি স্পর্শী অর্থাৎ উপরের দিকে যে স্পর্শীটা সেটা বক্ষ পাখনার গোড়া পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ছোটো একটু। উম্পক পাবদা বা পাবদা মাছের জন্য স্পেসিফিক বৈশিষ্ট্য, যে কারণে এটা আমাদের নমুনা হচ্ছে 10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা হচ্ছে আমাদের যে 10টি নমুনা দেওয়া ছিল সেই 10টি নমুনার আমাদের যে ট্যাক্সোনমিক অর্থাৎ দ্যাগ্র শ্রেণীতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করে একটা ট্যাক্সোনমিক কী প্রস্তুত করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের ব্যবহারিক খাতা এবং হচ্ছে আমাদের যে মূল ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় আমাদের এইভাবে একটি ট্যাক্সোনমিক কী তৈরি করতে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে। সেক্ষেত্রে আমরা যে 10টি নমুনা দিয়েছি এই 10টি নমুনা দিয়ে আমরা বোঝানোর জন্য এখানে আমরা ব্যবহার করেছি। হয়তো অন্য মাছ দিয়েও আমাদের এখানে পরীক্ষার সময় দিতে পারে, কিন্তু আমাদের পদ্ধতিটা হচ্ছে একই রকম, যে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাবে, এবং হচ্ছে বরাবর মতো আবার বলে আমাদের এই চ্যানেলে সাথে থাকার জন্য আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।